যে সনাতন ধর্মে কি নেই? আমি তো একেবারে ডাইরেক্ট বলছি, পৃথিবীতে একটাই ধর্ম, যে ধর্মে ঈশ্বর সরাসরি এসেছে। তার নাম কি? তার নাম কি? পুত্রকে পাঠায়নি, বন্ধুকে পাঠায়নি, ভাইকে পাঠায়নি, কাকাকে খুড়োকে পাঠায়নি, সরাসরি উনি নিজেই আসছে আমাকে রক্ষা করার জন্য। এর চেয়ে আবার পরম সৌভাগ্য আমার কি হতে পারে? আমার সবচেয়ে পরম সৌভাগ্য যে আমার জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফলে এই সনাতনে জন্মগ্রহণ করতে পেরেছি। সনাতনে জন্মগ্রহণ করাটাই হচ্ছে তোমার পূর্বজন্মের স্বীকৃতি। কি পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে সনাতনে জন্মগ্রহণ করা যায়? এখন বলবেন, আমি জানি এক গুরুবাসী বলবে কি, তো যে আমাদের ধর্মের যে ধর্মান্তরিত হয়ে যায়, ওর স্বীকৃতি থাকলেও যায় কেন? ওসি প্রদীপ জানেন না, মেজরে চক্রান্ত করে খুন করার পরিপাকে এখন কি ওসি আছে নাকি? জেলখানায় নয়, কোনখানায়? তো ওসি প্রদীপ জেলখানায় গেল কেন? অর্থাৎ অন্যায় করেছে। ওসির তো ওই কর্ম করা উচিত নয়। লোভে পড়ে যে কর্ম করছে, সরকার গভর্নমেন্ট সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত যখন হয়ে গেছে, তখন তার হাজতখানায় চলে যেতে হয়েছে। তো সনাতন ধর্মে জন্মগ্রহণ করার পরে ওই ওসি প্রদীপের মতো যদি ওই খুন খারাপি অর্থাৎ অবৈধ কর্ম করো, তার চরিত্র তো নষ্ট হবেই। তারপরে তো সে অন্য ঘরে যাবাই, সে তো সনাতনে থাকতে পারবাই না, তার প্রমোশন হবে না, ডিমিশন হবে। রাধে রাধে। যারা ধর্মান্তরিত হয় ওরা প্রমোশন পায় না, ওরা সনাতনকে ছেড়ে যাওয়া মানে কি প্রমোশন না ডিমিশন? সাধুদের বলতে হবে আজকে, ওই এই যুবক বাবারা কি, তাহলে কিন্তু বুঝতে হবে কায়দাটা। এই যে আমি যে কথাটা বলছি সারা ভারত বাংলা ছড়িয়ে যাবে সনাতনের তত্ত্বটা। আমার একটাই যুদ্ধ, আমার একটাই কথা, যে সনাতন কি বস্তু এই সনাতন জাতি বুঝুক, বুঝুক, শিখুক, জানুক। প্রয়োজন আছে না? তাহলে মহাপ্রভুর এই স্বরগোস্বামীর আইনটা এত স্বচ্ছ, যদি এটাকে আমরা একটু ফলো করি, তো আমাদের কি পাঁচতলা বিল্ডিংয়ে ঘুমানোর আছে নাকি? ল্যাপতসুখ আসে কোথাতে? মহাপ্রভু যখন গিয়েছিলেন, মহাপ্রভুকে এত কিছু দিয়েছিলেন। মহাপ্রভু কি করেছিলেন জানেন? কলার পাতা চিরে চিরে চিকন করে সেটা রৌদ্রে শুকিয়ে, সেইটা গোবিন্দ দাস তো মহাপ্রভুর সেবক ছিলেন, দাসগোবিন্দ তো মহাপ্রভুর সেবক। দাসগোবিন্দ কি মহাপ্রভুর কি ছিল? গুরু ভাই। পরে যখন গুরুদেব চলে যাবে, গুরুদেবের কাছে যখন কান্না করে বললেন যে গুরুদেব তুমি তো চলে যাবে আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি কার চরণে দাঁড়াবো, কার চরণ ছত্র ছায়ায় আমার এই জীবনে খানা দান করবো? আমার সেবা থেকে বঞ্চিত, তুমি চলে গেলে আমি কোন চরণে সেবা নেব? সেদিন ঈশ্বরপুরী নিজেই গোবিন্দর হাতখানা ধরে বলেছিল, গোবিন্দ এতদিন তুই আমার চরণে আমাকে সেবা করেছিস, বল তাহলে আমাকে কোথায় রেখে গেলেন গুরুদেব? বলছে শোন, আমি আজকে তোকে এমন একজন ব্যক্তির চরণে নিক্ষেপ করে যাচ্ছি, আমি গুরু হয়েও যার চরণ স্মরণ করে থাকি, তিনি আর কেহ নয়, তিনি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। গুরু হয়ে নির্দেশ দিলেন, যা আজ থেকে তুই আমার শ্রীকৃষ্ণ চৈতন্যর চরণ সেবা করলেই তোর সমস্ত হয়ে যাবে। সেই হতে গোবিন্দ দাস কিন্তু মহাপ্রভুর সেবক হলেন। এটা কিন্তু শাস্ত্রের নিরূপণ, তাই তো না? মিথ্যা বলছি বাবা? সত্য তো? এখন এবার এরকম এরকম দেন, আবার যদি আপনাকে বিপক্ষে বলি সেই সময় যেন বলেন না ওয়া না ওয়া না, কারণ বিপক্ষে পড়লেই ওইটা হবে না। আর যদি স্বপক্ষে বলি তাইলে গোপীনাথ খুব ভালো, আর যখন একটু বিপক্ষে পড়ে তখন ওই হারামজাদারে মারতেই হবে। কথাটা বুঝতে পারছি তো? রাধে রাধে। আর কেউ নাম বলবো না, কিন্তু আবার কমেও ছাড়বো না। গাছের তো পড়ে গেল জন পাশ সাত, যার যেই জায়গা ব্যথা তার সেই জায়গায় হাত, ইনজেকশন দিয়ে যাবো, যে জায়গা যার ব্যথা ওই জায়গায় লাগবে। আজকে বসবে না, 13 দিন পরে ব্যথা হবে। তাহলে রাধে রাধে। মায়েদের মস্তকগুলো ফাঁকা হয়েছে কেন? কি গো, এত গরম নাকি মা?
হ্যাঁ? না মা তোমরা ভালো, কিন্তু তোমাদের এক জায়গায় গোড়ায় ভুল আছে। তোমরা আমার মারা কোনোদিনও ভুল কাজ করতে পারে না। পারে? গোপীনাথের মা কোনোদিন ভুল কাজ করতে পারে মা? কিন্তু একটু দোষ আছে তোমাগো মাদের। বলো তো কেন? তোমরা যদি আমার মা হও, তোমাদের মা আমার কি হয়? দিদিমা না? ওই যারা টাকায় মাসিমা, ওরা পরিচয়ই জানে না। তাহলে তোমাদের মা আমার দিদিমা হলি পরে এই যেগুলো বলার পরেও মাথায় কাপড় দেয় না এবং রাখে না, ওই বুড়িটারে পাইলে একেবারে বেলের দিয়ে পেটটা ফাইরে একটু লবণ দিয়ে ধুয়ে দিতাম যে এই অপদার্থ ধুইছ কি করে পেটে। আর কিছু বলবো না, কারণ ওই জায়গা তো আমি একটু বলতেই পারি, গুড়ায় জল দিলাম, মানে সব জায়গা পাক। কারণ ওমা মস্তকটা না ঢেকে বসাটা অবৈধভাবে এবং উৎকলের মতো চলাফেরা, এটা সনাতন ধর্মের নীতি না। একটু নিজেকে সম্বরণ করে চলাটাই বাঞ্ছনীয়। রসিকতার ছলেও যদিও কথাগুলো বলি, একটু জ্ঞানের দ্বারা বিবেচনা করবেন। তাহলে আজকে দেখুন, বাস্তববাদী কথা বলতে হবে, মা ঘুমায়ও না। সনাতন গোস্বামী নয়, শুধু এই যে স্বরগোস্বামীদের আদর্শ যদি আমরা ফলো করতে যাই, তাহলে আমরা কার দাস? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাস। দাসের লক্ষণ কি? প্রভুর সেবা। মানে কি সেবা? কত প্রকার এবং তাহা কি কি? সেবা মানে নিরামিষ রান্না করে তাড়াতাড়ি ভোগ লাগিয়ে বাবা খাও খাও খাও, হ্যাঁ, এইটাই সেবা? স্মরণেও সেবা আছে। পৃথিবীর একটাই ধর্ম মনে মনে রান্না করে ভগবানকে ভোগ লাগানো যায়, সেটার নামে সনাতন। সেই ধর্মের নামে যে এখানে বসে বৃন্দাবনকে দর্শন করা। কৃষ্ণ ভক্তের শক্তি কত জানেন? পাওয়ার কত জানেন? বৃন্দাবনে আপনার যেতে হবে না, বৃন্দাবন আপনার কাছে চলে আসবে, শুধু আপনি প্রভুর চরণে শরণাপন্ন হন। রাধে রাধে। বৃন্দাবনে টাকা খরচ করে যেতে হবে কেন? বৃন্দাবন আপনার বাড়ি চলে আসবে। কোথায়? আমাদের মহাজনগত পন্থা, মহাজন গুরু অনুগত হয়ে, সখী অনুগত হয়ে ভজনে লিপ্ত হলে পরে এখানে বসে যখন চর্মচক্ষু বন্ধ করে গুরু প্রদত্ত বীজ মন্ত্র জপ করিতে করিতে যখন ধ্যান নেত্রে ওই ব্রজকে স্মরণ করা হয়, ওই ব্রজভূমি এসে ওই ভক্তের সন্মুখে দাঁড়িয়ে যায়। শুধু ব্রজভূমি নয়, ব্রজের শ্রীধাম সুধাম দম্ব সুধাম ললিতা বিশাখা তৃঙ্গ বিদ্যা আদি যত সখা সখীগণ, শুধু তারা নয়, আমার রাধা গোবিন্দ সহিত এসে ভক্তের কাছে উপনীত হয়ে যায়। যায় কিনা? বিশ্বাস আছে তো? চোখ বন্ধ করেন। আজকে আমার এই যে বাবা আমাদের এনেছে, ওর বাবা চলে গেছে কয় বছর আগে? 4-5 বছর। আচ্ছা, 30 বছর আগে যার বাবা মারা গেছে, আমি আজকে তার বাবাকে এখন দেখিয়ে দেব। বিশ্বাস আছে? সনাতন ধর্ম কোনো বাকির কথা বলে না, নগদের কথা বলে। এই যার বাবা মারা গেছে দেখতে চান? হ্যাঁ, সত্যি দেখতে চান? আজকে একটা ম্যাজিক খেলা দেখাই দিয়ে যাব। যার বন্ধু মারা গেছে তাকে দেখতে চান? যার ঠাকুর দাদা মারা গেছে যে চোখে দেখছেন তাকে দেখতে চান? যে জীবনে আপনার বাবাকে দেখেছেন, তাই না, সেই বাবাকে দেখতে চান? এখন মরে গেছে 30 বছর আগে, এখন দেখতে চান আজকে? কি মায়েরা চান নাকি? আমার বাবা তো মরেই নাই। আরে মরে নাই, তোমার বাবা না মরলে তুমি হইতে না। একজন না মরি আর একজনকে তৈরি করা, এই যেখানে একটু চিকন কথা, এইটা একটু গোপন কথা। একজন না মরলে আর একজনকে তৈরি করা যায় না, এটাও ভজনীয় কথা। খুব নিঘুর কথাটা যে পিতা না মরলে আমি হই নাই। এজন্যই বলছে কি জানেন, শাস্ত্রীর মহাজনী, আগের মহাজনদের পদগুলো কত। আগে জন্মিলাম আমি, পিছে জন্মিল মোর মা, ভাবতে ভাবতে ভাই জন্মিল আমার বাবাই জন্মিল না।
আবার কি বলছে, ঘরের পিছে বটের গাছটি, তাহার তলে চিতা, যেদিন মায়ের শঙ্খ ভাঙিল ঠিক সেই দিন জন্মিল পিতা। শঙ্খ ভাঙে কোন দিন? বিধবা হলে। যেদিন মা বিধবা হলো সেদিনই আমার বাবার জন্ম হলো। সেটা কোথায়? যেমন পিতৃমস্তক থেকে শুক্রাণুর রূপে বিয়োগ হয়ে যেদিন মাতৃগর্ভে আমি এসেছিলাম, আমার বাবা মরেছিল, আবার আমার জন্ম হয়েছে। কায়দা আছে। আলোচনা কোথায় ছিলাম? বাবাকে দেখানো মনে আছে? এগুলো টাইট আছে তো, তাহলে দেখবে তো। রাধে রাধে। সবাই হাত তুলেন না, যার বাবা আছে সে আর হাত তুলবেন কে? এই আসরে বসে 30 বছর আগে যার বাবা মারা গেছে সে এখন এই চর্মচোখ বন্ধ করে বাবার মূর্তিটা একটু স্মরণ করুন। দেখুন আপনার সম্মুখে বাবার প্রতিচ্ছবি ভেসে আসবে। বাবা আসবে কি না? আসবে তো। চোখ কয়টা? কি 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 চোখ? বাবা বলুন। ওই যে আমার মা বলছে, কি কি চোখ? এই দুটোর জ্ঞান চোখ। বাবা দেরি আছে। সনাতন ধর্ম বুঝতে হলে কয়েক মন ঘি খেতে হবে। ফ্যান খাওয়া ব্রেনে সনাতন ধর্ম বোঝা যাবে না। সনাতন ধর্ম বুঝতে হলে সাধনার ধর্ম, দয়ার ধর্ম, করুণার ধর্ম, প্রেমের ধর্ম। 3টা চোখ ঠিক আছে কিন্তু বুঝায় ভুল আছে। 1 চন্দ্র 2 পক্ষ 3 নেত্র, নেত্র মানে চোখ। 3টা চোখ ঠিক আছে, এই দুটোর নাম চর্মচোখ। এই দুটোই একটা। আর একটা জ্ঞান চোখ, আর একটা দিব্য চোখ। চোখ 3টা ঠিক আছে। চর্মচোখ নিয়ে পৃথিবীতে এসেছি। জ্ঞান চোখ গুরু কৃপায় হয়, আর দিব্য চোখ ভগবান করুণা করে তার স্বরূপ দর্শন করবার জন্য করুণা করে দিয়ে দেয়। অর্জুনের জ্ঞান চোখ ছিল, চর্মচোখ ছিল, তথাপিও কৃষ্ণকে চিনতে পারেনি। ভগবান কৃষ্ণ যখন তাকে দিব্য দৃষ্টি দান করলেন তখনই ভগবানের অব্যয় রূপ দর্শন করলেন। চোখ কয়টা? তাই এই চর্মচক্ষে অপ্রাকৃত জগতের কিছু দেখতে পাবে না। এই জন্য ধ্যান করবার সময় চর্মচোখ বন্ধ করে দ্বিদলে নয়নের দৃষ্টি রেখে চর্মচোখ বন্ধ করে ওই ধ্যান নেত্রে ভগবানকে দর্শন করিতে হয়। 50 বছর আগের বাবা মারা গেছে, তাকে এখনো দেখা যায়। এটাই সনাতন ধর্মের বাস্তবতা। এই জন্য সনাতন ধর্মের একজন কবি লিখেছিলেন, মজার দেশ। মাস্টার মশাই, এক যে আছে মজার দেশ, সব রকমের ভালো। রাত্রিতে বিজয়ের দিনে চাঁদের আলো, আকাশ শ্বেতা সবুজ বর্ণ, গাছের পাতা নীল, ডাঙায় ভাসে নৌকা জাহাজ, জলের মাঝে সিল। মন্ডা মিঠা তিতা সীতা, ওষুধ লাগে ভালো, অন্ধকারে সাদা জিনিস সাদায় দেখায় কালো। ছেলেরা সব খেলা পেয়ে বই নিয়ে বসে, মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে সরে। ডাঙায় ভাসে নৌকা জাহাজ, গাড়ি ছোটে জলে। নাকি মজার দেশ? এইবার বলছেন কি, পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে। এটা মজার দেশের। এইবার কবিবার বললেন কি, মজার দেশের মজার কথা বলবো কত আর, চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার। এই যেই ভজন, চোখ খুললে কিছু দেখতে পাবে না, বন্ধ করে দাও। এই চর্মচোখে প্রাকৃতিক জগতের দোষ দর্শন করবে, আর দিব্য চক্ষে জ্ঞান চক্ষে ভগবানের ভজনের পথ দর্শন করবে। এজন্য তুমি চর্মচোখটাকে বন্ধ করে দিয়ে তুমি জ্ঞান চোখের দ্বারা ভগবানকে পাবার নিমিত্তে তোমার দাসত্ব স্বীকার করো। দাসত্ব স্বীকার মানে কি? তোমার প্রভুর কাছে তুমি অবনত মস্তকে। ওই বাবাজি মহারাজ যেমন বলেছিলেন, ধীর বিশ্বাস নিয়ে
প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এক কর্ম করেছি। দূর থেকে একজন দোষ দর্শনকারী এসে বলছে, এই সাধু বাবা, কি তুমি যে এই যে লাপালাপি হুড়ুড়ি করছো, তোমার নরক ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। যখন বলছে নরক ছাড়া কোথাও যেতে পারবে না, সাধু আনন্দে আরো নাচছে। বলছি কেন? বলছি বাবা, তোমার আশীর্বাদটা যেন আমার মস্তকে লেগে যায়। বলছি কেন? আমি তোমাকে নরকের কথা বললাম আর তুমি আরো আনন্দ করছো। নরককে সবাই ভয় পায় না বাবা? কি ভয় পায় না? বলছে বাবা, তুমি আমার কাছে আসো। আসছি। সাধু বাবা ওই ভক্তের দুখানা চরণ জড়িয়ে ধরে দণ্ডবোধ করছে। তুমি আমার পরম বান্ধব, তুমি একটা কথা বলনি, তুমি তো ব্রজে বাস, তুমি আমাকে আশীর্বাদ করো। প্রভু আমাকে নরকেও যদি রাখে তাতে আমার কোনো দুঃখ নেই, যেন তার জগৎ ছাড়া আমাকে বাইরে কোথাও যেন না রাখে। ওই নরকে গেলেও আমি শান্তি পাবো, কারণ নরকটা তো তার। তুমি বলে দাও, প্রভুর সব ক্ষমতা আছে, প্রভুর একটা ক্ষমতা নেই, কি জানো? বলছে কি? তার রাজ্যের বাইরে আমাকে কোনোদিন রাখতে পারবে না। বলছি তোমার এত বিশ্বাস? বলছে বাবা, তোমরা আমাকে আশীর্বাদ করো, জীবন আমি নরকে যাই, তাতে আমার কোনো দুঃখ নেই। নরকের যত যন্ত্রণা দেখ, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু তুমি আমাকে আশীর্বাদ করো, আমার বদন থেকে যেন আমি মধুমাখা নাম যেন ভুলে না যাই। আর কি জানো, আমাকে নরকে রাখলেও আমার কোনো দুঃখ নেই, কিন্তু যেন তার চরণ চিন্তা থেকে আমাকে বঞ্চিত না করে দেয়। আমি জানো কি করিতে পারি জানো? আমি জানো তার চরণ চিন্তা আমি করিতে পারি। আমি যেন তার চরণ চিন্তা গৌরে করিতে পারি, করিতে পারি। ওরে আমি দুঃখে কিনব, গুরু হরি বল। ওরে সুখে থাকি, যেন আমি তার চরণ চিন্তা ওরে করতে পারি। ওই আমি দুঃখে কিনবা সুখে। জয় নিতাই গৌর হরি বল। যেন তার চরণ চিন্তা, যেন তার চরণ চিন্তা আমি করিতে পারি। ওরে আমার জীবনে যত দুঃখ আমার আসুক না কেন, আমি যেন গৌরের চরণ চিন্তা আমি করিতে পারি।
আমার যত দুঃখ জীবনে যত দুঃখ আসুক না কেন, আমার আসুক না কেন, যেন গৌরের চরণ চিন্তা, যেন গবুর চরণ চিন্তা আমি করিতে পারি, আমি করিতে পারি। শুদ্ধ ভক্ত যারা না ধনং না জনং না পরিজনং আত্মীয় সুখং চ, যারা শুদ্ধ ভক্ত কোনোদিন ভগবানের কাছে কিছু চাই না। ভক্ত দুপ্রকার, কিছু বৈরী ভক্ত আছে, উপরে ভগবানকে মোটেই ভালোবাসে না, কিন্তু অন্তরে ভগবানকে খুব ভালোবাসে। রাবণকে সবাই জানি ভগবান রামচন্দ্রের শত্রু। রাবণ চেয়েছিলেন, জানেন, রাম রাবণের যুদ্ধে রাবণ সবার শেষে এসেছিল। সবার শেষে এসেছিল এই কারণে, মন্দাদরী বলেছিলেন, দশানন দশানন, আপনি একটা হুঙ্কার দিলেই বানর সেনারা পালিয়ে যায়, তা আপনি না গিয়ে যাকে পাঠাচ্ছেন কেউ তো আর ফিরে আসছে না, তো কেন আপনি এদের পাঠাচ্ছেন? যাকে পাঠাচ্ছেন যুদ্ধে কেউ তো ফিরে আসে না। বাহাত দিয়ে মন্দাদরীকে বুকে টেনে নিয়ে বললেন, মন্দাদরী, জীবনে যে কথাটা কাউকে বলেনি, তুমি তো আমার পাটরানি, তোমার কাছে একটা মনের কথা আজ বলে যাই। জানো মন্দাদরী, যে দিনটির আশায় আমি অপেক্ষা করেছিলাম এতদিন, ক্রমে ক্রমে আমার সেই দিনটা স্বর্ণমুখে এসে উপনীত হয়েছে। যে দিনের আশায় আজ আমি সীতাকে হরণ করেছিলাম, যার চরণ পাবো বিধায় মাকে আমি এনে অশোক কাননে কত কষ্ট দিয়েছি। সবাই, বিশ্ব জগতের সবাই জানবে আমি সাধু সেজে মাকে চুরি করেছি। কিন্তু জানো মন্দাদরী, সেদিন সাধু সেজে মাকে এনেছিলাম একটাই কারণ, সাধু না হলে তো মায়ের চরণে কোনোদিন নিজেকে অর্পণ করা যায় না। সেদিন আমি নিজেকে মা সীতার চরণে অর্পণ করে দিয়েছিলাম। আর আজ তুমি বলছো সবাইকে, আমার চিন্তা আমি করিনি। আমার বংশটাকে মুক্তি দিতে হলে আমার চোখের সামনে আমি দেখে যাই। জানো মন্দাদরী, ওই যুদ্ধে যে যাবে, যে একবার আমার ভগবান রামচন্দ্রের বদন দর্শন করবে, চরণ দর্শন করে যার মৃত্যু হবে, তার আর এহ লোকে আসিতে হবে না, তার এই রাক্ষস কুল থেকে নিষ্কৃতি পেয়ে যাবে। আমি নিজে চোখে দেখে গেলাম, আমার বংশটা মুক্তি হয়ে গেল। আমি নিজে চোখে দেখে গেলাম আমার বংশটা কি হলো, মুক্তি হয়ে গেল। কার? রাবণের। আচ্ছা, আমরা যে সাধু সেজেছি